অবশেষে জল্পনাই সত্যি হলো। ক্লাব সভাপতি হিসেবে মোহামেডান ক্লাবের দায়িত্বভার গ্রহণ করলেন আম আদমি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বেশ কয়েকদিন ধরেই আমিরউদ্দিন ববিকে ক্লাব সভাপতির দায়িত্ব ছাড়ার জন্য সমর্থকদের তরফ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে দায়িত্ব ছাড়লেন তিনি। শনিবার দুপুরে মোহামেডানের দায়িত্ব নিলেন হুমায়ুন কবির। গত কয়েক বছর ধরে আর্থিক সমস্যায় রীতিমতো জর্জরিত মোহামেডান। এবারে রাইসেলে খেলার সুযোগ পেলেও অর্থের অভাবে ভালো দলই করতে পারেনি তারা। এখন প্রশ্ন উঠছে, মাথায় ১৩ কোটি টাকা দেনা নিয়ে আগামী মরশুমে হুমায়ুন কবিরের হাত ধরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে মোহামেডান? এই অচলাবস্থা কাটিয়ে হারানো গৌরব ফিরে পাবে সাদাকালো ব্রিগেড? সে তো সময়ই বলবে। তবে নতুন দায়িত্ব নিয়েই ক্লাবকে রাজনীতি মুক্ত করার ডাক দিলেন হুমায়ুন কবির। আর কি জানালেন তিনি, শুনুন। ক্লাবের সম্বন্ধে কোনো খারাপ কিছু দিলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দরকার হলে লিখিতভাবে আপনাদের প্রস্তাব ক্লাবের, আমি প্রেসিডেন্ট, আমার পদাধিকারীরাও থাকবেন, যারা যারা এই টিমে আছেন ওনাদেরকেও আমরা চেষ্টা করবো আগামী দিনে আমাদের ক্লাবের সাথে সকলকে সহযোগিতা দিতে চাইব। আমিও সকলের সঙ্গে সহযোগিতা থাকবেই ক্লাবের করে তুলে দেব। এই জায়গায় কোনো কর্তব্য আমরা তাদের সঙ্গে করবো। ইতিমধ্যেই যেটা হয়ে গিয়েছে বা কারো সম্বন্ধে কিছু বলা হয়েছে, বর্তমান এই গ্রামের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে আছে। আমাদের আগামী 25 তারিখ থেকে লিগে অংশগ্রহণ করতে হলে ইমিডিয়েটলি বেশ কিছু ফান্ডিং এর দরকার। আমি আজকে দায়িত্বভার নেওয়ার আগে 2-4 দিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা করেছি, অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, অনেকের সঙ্গে এই গ্রামের আর্থিক সাহায্যের জন্য আলোচনা করতে আছি। আশা করছি যে সংকটময় আর্থিক সংকটের বিষয়টি আছে, আমি যে পাশে আমাদের 1 ঘন্টা আগেও প্রেসিডেন্ট আমার ওই সিগনেচার করে করে আমাদের গ্রহণ করেছেন, তার জন্য সকলের কাছে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে 13,97,00,000 টাকা আমাদের বলতে পারেন ঋণ আছে বা তাদের সেখানে এইরকম ভাবে রাজনীতি মুক্ত করতে হবে, কমিউনিকেশন এটা আমার আগে দায়িত্ব নিয়েছি। মাত্র মুখ্যমন্ত্রী ছবি থাকলে আমি আমার হয় বা যদি পুরা প্রশ্নের উত্তরে আমি বলি, বাংলার গণতন্ত্রে না শুধু ভারতবর্ষের সংবিধান বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন ইলেকশন কমিশনের দ্বারা যারা নির্বাচিত হয় তাদের অনেক জায়গা দেবে, এগুলো আমি করে থাকতো। তিনি বলছেন যে রাজনীতি বলতেই পারেন, কিন্তু কেনাটাকে করে দেখা ফিনাল লোকরা যদি রাজনীতির সঙ্গে সঙ্গে আরো কোনো জায়গায় গিয়ে বসে পড়ে না, সেই মুখে বলবেন যে হতে পারে না। আপনারা জানেন করলাম লোকসভায় 2019-এ আমি বিজেপির আমিও পরাজিত হয়েছিলাম, উনিও পরাজিত। তিনি কি করে অমিত ছিলেন, তিনি কি করে এসছেন, কোন জাদু বলে এসছেন, বলা অনেক সহজ, কিন্তু
কাজ করার ক্ষেত্রে নিয়ম ভারতবর্ষের সংবিধানে তো একা কারণ জন্য না, সংবিধানটা সেইভাবেই করে। আমরা একটু বলতে পারি, আপনাকে আসলে বলতে পারি যে ক্লাবের মধ্যে কোনো রাজনীতি থাকে না। আমি রাজনৈতিক ব্যক্তি, বিধানসভার সদস্য, আমি বিধানসভায় গিয়ে আমার মন্ত্রী করবো। এই ক্লাবের বাইরে গিয়ে আমি যে কোনো জায়গায় রাজনৈতিক প্রেস করবো, বা আপনাদের মিডিয়া পার্সনের পোস্টের জবাব দেবো। একটু আগে করে বলছিলেন, আমি সঙ্গে সঙ্গে বলেছি ক্লাবের মধ্যে কোনো রাজনীতি করবেন না, আর আমি সেই পোস্টের কারণ আমার একজন ব্যক্তি আমাকে সবসময় যার একটা অধিকার বা কাজে আমি ক্লাবের কোনো সমস্যা নেই। আমি আগেই বললাম যে ক্লাবের সভাপতিদের আমাকে নিয়েও কোনো বক্তব্য করতে হবে বা এর যে হয়েছে তাকে নিয়েও কোনো আরো যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে লিখিত ভাবে সেটা জানাবে।